হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর ব্লগের শুরুতেই আজকে চলে এসেছি কিচেনে। এপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে দেখো একটা নিরামিষ তরকারি বানানোর জন্য ফ্রাই প্যানের ওপরে তেল দেওয়া হয়ে গেছে। তো দেখতে থাকো আমি কিভাবে আজকে কিচেনে রান্না করতে করতে ব্লগ করি, সেটা নিয়ে আজকে ব্লগটা। তো স্টার্ট। দেখো ফাইনালি আমি সবজিগুলোকে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি, ধুয়ে রেখেছি। হ্যাঁ, এখন ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে এসছে, আর এই তেলের মধ্যে কেটে রাখা ধোয়া সবজিগুলো আমি দিয়ে দেবো। কোনো মশলা দিচ্ছি না, কোনো মশলা না, একদম সামান্য তেলে আমি রান্নাটা করবো, এবং কীভাবে করবো সেটা নিয়েই আজকে ব্লগটা। দেখো এইটা একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কী কী মশলা আমি অ্যাড করবো দেখো। দেখো আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার কতটা পরিমাণ অ্যাড করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো ফাইনালি বাটিটা নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো ফাইনালি আমি এটাকে একটু জল দিয়ে গুলে নেব। মশলাটা আমি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর পাশে দেখো আমার আলু ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এটা ভাজা ভাজা হয়ে এসছে, আর এখন এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে কষাবো খানিকক্ষণ। এটা একটুখানি কষুক, ততক্ষণ 5 মিনিটের জন্য আমি তরকারিটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর এপাশে মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটো, আদা কুচি, আর একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি এইভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এই পেস্টটাও আমি তরকারিতে অ্যাড করে দেবো। দেখো এইভাবে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষলে আজকে রেডি নিরামিষ ফুলকপির তরকারি। তো দেখো ফাইনালি আমি দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিলেই রেডি আজকের ফুলকপি নিরামিষ তরকারি। আর এপাশে ভাতটা হচ্ছে। আর দুটো গোলমরিচ আমি একটু ঝালের জন্য দিচ্ছি। আমি গোলমরিচটা গুঁড়ো করছি না, এইভাবে কাঠের ইয়েতে একটুখানি গ্রাইন্ড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা একটুখানি সময়ের জন্য হতে দেব। আর
পাশে ভাতটা ফুটে উঠেছে, তো ভাতটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর আজকের সকালে দেখো জলখাবারের তরকারি ভাত রেসিপি হচ্ছে, তো সেটা কিভাবে হচ্ছে সেটাই আমি তোমাদের দেখালাম গাইস। আর এটা হচ্ছে ফিশ, কিন্তু ফিশটা এখন করব না, এটা পরে করব। এটা এখন ধোয়ার জন্য রেখে দিলাম। আজকের ফিশটা ফ্রিজিং ছিল, ফ্রিজ থেকে বার করে আমি এটাকে জল দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি, বরফে পুরো ঠান্ডা হয়ে রয়েছে। তো এটা ঠান্ডা হোক, দেন তারপর আমি ওটাকে কুক করবার জন্য রেডি করব। তো এই ছিল আজকে আমার সকালের জলখাবারের ব্লগ গাইস। আজকে ব্লগটা তোমাদের কেমন ভালো লাগলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।